এই মুহূর্তে তোমাদের মনে যে প্রশ্নটা বারবার আসছে যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কি আদৌ হবে, বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার নোটিফিকেশন গেজেট কি আদৌ বেরোবে, আর বেরোলেই বা কখন বেরোবে, সামনে ভোট রয়েছে বা ভোটের আগে বেরোবে কি বেরোবে না। আর এই সংশয়গুলো তোমাদের মনে যখন আসছে তখন তোমাদের কি হচ্ছে, যে প্রিপারেশন তোমরা এতদিন পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশনে নিয়েছিলে সেই প্রিপারেশনটা ডিলে হচ্ছে, সাথে সাথে তোমাদের অনেকটা ক্ষতিও হচ্ছে যে তোমরা ধারাবাহিকভাবে ধরে রাখতে পারছো না তোমাদের প্রিপারেশনটাকে। তো এই প্রশ্নগুলো আসছে। তাছাড়া আরো একটা প্রশ্ন মাথায় আসছে যে স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন যদি বেরোয় বা গেজেট যদি বেরোয় তাহলে প্রিলিমিনারি পরীক্ষা বা টেট পরীক্ষা হবে কি হবে না। এটা নিয়ে সেন্ট্রাল তো ঘোষণা করেই দিয়েছে যে 9 to 12 পর্যন্ত যে কোনো ধরনের শিক্ষক নিয়োগের পরীক্ষা হোক না কেন তাতে টেট বাধ্যতামূলক। তো এই প্রশ্নগুলো তোমাদের মাথায় বারবার ধরে আসছে আর এটা নিয়ে তোমরা সংশয় প্রকাশ করছো। তো এই মুহূর্তে আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরা যারা মাদ্রাসা পরীক্ষা দিয়েছো, যারা মাদ্রাসার জন্য প্রিপারেশন নিয়েছিলে, সেই প্রিপারেশন যাতে তোমাদের সঠিকভাবে থাকে এবং তোমরা যাতে তোমাদের এই প্রিপারেশনকে ধরে রাখতে পারো তার জন্য তোমরা কিন্তু সদা সচেষ্ট থাকো। কেন বলছি না, স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা কিন্তু একবার নেবেই নেবে। সেটা হয়তো এই মুহূর্তে কোনো খবর আমরা পাচ্ছি না, কিন্তু এমন সময় খবর চলে আসবে যে সময়ে তোমরা খুব কম টাইমে পুরোপুরি নিজেদেরকে আয়ত্ত করা, তোমাদের প্রিপারেশনকে রেডি করা সেটা কিন্তু কষ্টসাধ্য হয়ে যাবে। যেভাবে মাদ্রাসার পরীক্ষাতে প্রিপারেশন নিচ্ছিলে সেইভাবেই কিন্তু তোমাদের এসএসসির জন্য কিন্তু প্রিপারেশনটা নিতে থাকো। এটা ভালো করে তোমরা দেখেছো যে কোনো একটা পরীক্ষা বা কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষা, যেটা বিশেষ করে আমাদের এই স্কুল সার্ভিস কমিশনের কথাই বলছি বা শিক্ষক নিয়োগের কথাই বলছি, তো এক্ষেত্রে দেখো যে খুব খুঁটিয়ে আমাদেরকে পড়তে হবে। খুঁটিয়ে না পড়লে প্রশ্নের উত্তর করা যেমন কষ্টসাধ্য তেমনি কিন্তু কম্পিটিশনে আসাটাও কিন্তু কষ্টসাধ্য। তো সেই অর্থে তোমাদেরকে এই মুহূর্ত থেকেই বা এই সময় থেকেই রেডি হতে হবে। তোমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছো যে কোন জায়গায় ভুল রয়েছে, কতটা তোমাদেরকে এফোর্ট দিতে হবে, কতটা তোমাদেরকে আরো প্রিপারেশন নিতে হবে, কতটা ভালো দিলে সেফ জোনে তোমরা থাকবে যাতে করে স্কুল সার্ভিস কমিশনে তোমরা ক্র্যাক করতে পারো। সেই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। প্রতিটা দিন যেমন কাটাচ্ছ না একটা বেশ কষ্টের সাথে, একটা হতাশার সাথে, একটা বেশ কষ্ট নিয়েই, কারণ অনেক অ্যাসপিরেন্ট রয়েছে যারা মাদ্রাসা পরীক্ষা দেয়নি অথচ স্কুল সার্ভিস পরীক্ষার জন্য অপেক্ষা করে আছে। তারাও কিন্তু অবশ্যই তোমরা প্রিপারেশনটাকে ধরে রাখো এবং তারা অবশ্যই একটা রুটিন মাফিক, একটা রুটিন নিয়ে তোমরা এগিয়ে যাও, ধারাবাহিকভাবে এগিয়ে যাও। কেননা পরীক্ষা কখন হবে এই মুহূর্তে আমরা যেমন বলতে পারছি না, কেউই বলতে পারবে না যে কখন পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষার ডেট বা পরীক্ষার শুধু ডেট বলবো না, পরীক্ষার নোটিফিকেশন গেজেট যদি বেরিয়ে আসে বা পরীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা থাকে তখন সময় পাওয়াটা খুব চাপের হয়ে যায়। প্রিপারেশনটা তোমরা ছাড়বে না, কারণ তোমরা একটা ভালো জায়গা দখল করেছো তোমাদের সাবজেক্টকে নিয়ে। এছাড়া আর তোমাদেরকে আরেকটা কথা বলি যে দেখো, যারা বিহার স্টেট ফর্ম ফিল আপ করেছো তাদের তো ঠিক আছে, এই সময়টা খুব ভালো সময়, যে এই সময় প্রিপারেশন নেওয়ার একটা ভালো সুযোগ এসছে, তোমরা সেই প্রিপারেশনটা নাও। বিহার স্টেট পরীক্ষাতে যারা ফর্ম ফিল আপ করতে পারোনি তারা ওয়েট করে থাকো। বিহার স্টেট ফর্ম ফিল আপ আবার ওই সেপ্টেম্বর অক্টোবর মাস করে হবে, সেই সময় তোমরা আবার ফিল আপ করবে। তো সব দিক দিয়ে তোমরা বুঝতে পারছো যে তোমাদেরকে কিন্তু প্রিপারেশনে থাকতে হবে। প্রিপারেশন না থাকলে কোনোভাবে তোমরা নিজেদেরকে তৈরি রেখে একটা পরীক্ষাতে ক্র্যাক করা খুব জটিল এবং কষ্টসাধ্য। ঠিক আছে, তাই প্রিপারেশনটা থাকা খুবই জরুরি। বিপিএসসির ক্ষেত্রে বলছি, যারা বিপিএসসি অলরেডি স্টেট পাস করে আছো, সিটেট পাস করে আছো, তারা তো প্রিপারেশন নিচ্ছই। সামনে তোমাদের পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে। যারা স্টেট পরীক্ষা দেবে তাদের তো প্রিপারেশন নিতেই হবে, তারা তো প্রিপারেশন অলরেডি যারা নিচ্ছ, কিন্তু এমন ভাবে নাও যে তোমাদেরকে 50% নাম্বার পেলে স্টেট ক্র্যাক, এবং তার সাথে মেন পরীক্ষাতে যাতে তোমরা র্যাঙ্ক করতে পারো, আর মেন পরীক্ষায় র্যাঙ্ক করতে পারলেই তোমাদের চাকরি। তো সেক্ষেত্রে একটা ভালো সুযোগ তোমাদের জন্য রয়েছে, সেই সুযোগকে কাজে লাগাও। আর বাকি যারা একদম নিউ কামার, একদম নিউ যারা রয়েছে, যারা নতুন ভাবে এবার প্রথম শিক্ষক নিয়োগের পরীক্ষা দিলে, মাদ্রাসার পরীক্ষা দিলে, তারা অন্তত বুঝতে পেরেছো যে তোমাদের কতটা এফোর্ট দিতে হবে, কতটা তোমাদেরকে নিজেদেরকে তৈরি হতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। তো তাই সেই পড়াটাকে ধরে রাখার জন্য কোনোভাবেই গ্যাপ তৈরি করবে না, কোনোভাবেই তোমরা পড়া থেকে বিচ্যুত হবে না। সামনে যদি এসএসসি হয় সেই এসএসসির জন্য তোমরা অবশ্যই লেগে থাকো এবং প্রিপারেশন নিতে থাকো। তোমরা তোমাদের প্রিপারেশনের কোনো রকম খামতি না রেখে অবশ্যই এগিয়ে যাও। আশা করি তোমাদের সাফল্য আসবেই আসবে। এরপর আসছি যে এসএলএসটি পরীক্ষা কি আদৌ হবে, আর হলে বা কখনই হবে। এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না যে কখন নোটিফিকেশন দেবে, কখন গেজেট বেরোবে বা পরীক্ষার কোনো ডেট আসবে কিনা।
এই বিষয়গুলো নিয়ে তো আমরা সংশয় রয়েইছি, প্রত্যেকেই সংশয় রয়েছো, তোমরা প্রত্যেকেই সংশয় রয়েছো। এটুকু তোমরা ভেবে রাখো যে পরীক্ষা একটা নিতেই হবে, কারণ এত শিক্ষক ঘাটতি। দেখছো যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষকের অভাব রয়েছে প্রচুর, এত শিক্ষকের যে অভাব, প্রতিনিয়ত যে এত রিটায়ারমেন্ট, সেক্ষেত্রে শিক্ষক নিয়োগ হবেই হবে, একটা নিয়োগ তো হবেই। আর সেই একটা নিয়োগের কথা ভেবেই তোমরা এগিয়ে চলো, এগিয়ে থাকো, তোমরা প্রিপারেশনটা নিয়ে চলো, ঠিক আছে? আজকে একদমই কথা বাড়াচ্ছি না, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।